ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওসমান হাদিকে হক কথা বলবার জন্য রিভাল বাদ দিয়ে এমন একটা টিপ দিয়েছে, মাথা দিয়ে বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে শুধু বের হয়নি, মস্তিষ্ক পর্যন্ত অর্ধেক খুলে গেছে। কথা কন ঠিক কিনা? ৫৬,০০০ বর্গ মাইলে উলিপুরের ময়দান থেকে বলতে চাই, উসমান হাদিকে যারাই ষড়যন্ত্র করে গুলিবিদ্ধ করেছে, এক উসমান হাদি যদি দুনিয়া থেকে বিদায় হয়, তোমরা জেনে রাখো এক হাদির বিদায়ের কারণে লক্ষ হাদি তৈরি হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে। এক হাদিকে দমায় দিয়া ইসলাম হক কথা শেষ করতে পারবা না। তবে এ কথাই সত্য, জেনে রাখতে হবে অনতি বিলম্বে যারা উসমান হাদিকে হত্যা করবার ষড়যন্ত্র করে গুলিবিদ্ধ করেছ, অনতি বিলম্বে ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি ছাত্র জনতার রক্তের উপর পা দিয়ে ক্ষমতায় আছেন, মাজা সোজা করে দাঁড়ান, বিচারের জন্য কালকেই ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু করেন। ধরে যারাই আমার ভাইকে গুলি করেছে, বাইতুল মুকাররমের সামনে ওপেন মস করে ওই জানোয়ারদের গোশত গুলারে কুত্তা দিয়া খাওয়াতে হবে, কুত্তা দিয়া খাওয়াতে হবে। আর আমার কষ্ট পাইলেন নাকি? ওসমান হাদির অপরাধ কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলা। যারাই দিন কায়েমের কথা বলে ওরাই হয়ে যায় মৌলবাদী, ওরাই হয়ে যায় জঙ্গিবাদী, ওরাই হয়ে যায় রাজাকার, আর বাকিরা সব আল্লাহর ফেরেশতা। আমাদেরকে রাজাকারের তকমা দিবার পরে বেশি দিন টেকে নাই, জনগণ ছাত্র জনতা বিপ্লব করে রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে, খুলনার বীর মুক্ত রক্ত দিবার কারণে একটা আস্তে করে চিনি সারা লড়া দিছে, মামু বাড়ি দিল্লি গিয়া পালাইছে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে, প্রশাসনের হাতটা ধরি ক্ষমতাটা নিলাম কারি, ১৬ বছর জনগণ রে জ্বালায় পুরায় সরকার করেও ক্ষমতাটা ধরে রাখতে পারলাম না রে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। দুপুর বেলায় কত মজার খাবার, রুই মাছের চাকা আর মাথার মগজ, সুন্দর দেশি মুরগির সুন্দর রান, সব চকচক করে চলতেছে। মিডিয়ায় খবর দেখাচ্ছে বেটি খাওয়ার সুযোগ হয় নাই, পালাই যেতে বাধ্য হয়েছে। কার খাবার কে খায়, কার ক্ষমতা কে নেয়, কার হাতে? কার হাতে? মিম্মাং তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যেই মৌলবীকে দেখলে চুলকানি উঠতো, সেই মৌলবীকে জায়গা মতো বসাইয়া তোমারে থাপ্পড় দিয়া রাস্তা চেঞ্জ করাই নিয়েছি। কষ্ট পাইলেন? অনেকে কবেন হুজুর কি করবো, হুজুরকে এত হিট মারেন কে? আগে চলতো ওপেনে, এখন কোরআন বলবো গোপনে না, এখন ওপেনে। আগে হয়তো গোপনে, আগে মক্কার জীবন, এখন মদিনার জীবন। এখন যা হবে কোরআনে। আগে মায়ের হইতো অ্যাঙ্গেলের শব্দ হইতো না, এখন অ্যাঙ্গেলের মার দিয়া রোগী ভালো হয় না, এখন ডাইরেক্ট মারতে হবে। আমার ভাইয়েরা কষ্ট পাইলেন নাকি? কানটা লাগাইয়া দেন। আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সন্তান কোলে নিয়া আব্বাজানকে যখন ধরে গেলেন জিহাদের ময়দানে, মনটা নরম করে শোনেন, এদিক সেদিক তাকাবেন না। জিহাদের ময়দানে যাবার পরে এইবার যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের। এইবার মুসলমান আর কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেল। আমর বিন জামুকে সন্তানের এক কর্নারে রাখছেন। আব্বাজান আপনি জিকির করেন। আমাদের সমাজেও জিকির নামে ফিকির হয়, খানকান নামে ভণ্ডামি হয় কি হয় না? ও মুর্শিদ ও
গহীন জঙ্গলার মাঝে বাদিলামেই ঘর ভাইও নাই বান্ধব নাই মোর কে লই বেখবর ফয়েজি সাব তোর লাইগা রে আমার অঙ্গ জর মনে হয় রিয়ারে যাইতাম ভাঙ্গা বাড়ি ঘর বাজাম তোর লাইগা রে কথা কন জিকিরের নামে ফিকির হয়, এদেশে পীরের নামে ভণ্ডামি হয়। আমার রাসূল ছিলেন খানকার পীর, রাজপথের বীর। মিয়া তুমি খালি তসবির দানার ভিতরে জান্নাতের সন্ধান করবা। জান্নাত কি তোমার মামু বাড়ি নাকি? কথা কয় না? কি হবে হুজুর সেজি সমাজতি পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাহাওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাহাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে যুবক নামে বুঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কথা কয় না? যৌবনের সার্থকতা বুঝিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে? আমার বাবাজিরা, আমার মায়েরা কানটা লাগায়া দেন। যে কথা আমি বলছিলাম, আমর বিন জামু চলে গেলেন। আপনাদের মনে খারাপ লাগতেছে? না না, খারাপ লাগতেছে। চলবে ফজর পর্যন্ত চলবে, খেলা হবে, পালাবো না। প্রয়োজনে আইনি ভাইয়ের বাড়ি থেকে থাকতে দেবেন। বহু কথা বলা যায়, কিন্তু এখন টর্চ লাইট দিয়েও বেড়ারে খুঁজে পাওয়া যায় না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার বইটা ভেঙে গেছে, আর দাঁড়াবে না। নৌকা সব বাদ দাও, ফিরে আসো ইনসাফ ভিত্তিক যেখানেই, সেই জায়গায় সমর্থন করো আল্লাহর কোরআন। যদি জায়গা মতো যায়, একটা চোর বাটপারো বাংলাদেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানার স্বপ্ন দেখা তো দূরের কথা, স্বপ্ন দেখতে গিয়ে স্বপ্ন দোষ হয়ে যাও। কষ্ট পাইলেন আমার ভাইয়েরা? এইবার আমর বিন জামু এক কর্নারে বসে আছেন। জিহাদ শুরু হয়ে গেল, মুসলমানরা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাচ্ছি। লাশগুলো পড়ে আছে। এইবার আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলে চাচা, কি সমস্যা? সমস্যা আছে কোনো? ওই চাচা কি কইতেছে সমস্যা? ওয়াজ করেন তা আপনি আছেন। জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের চলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে করে দিবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান।